হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে এক চলবিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটাকে আমরা কন্টিনিউ করব। আজকে আমাদের পার্ট 11 ভিডিও। ওকে, আমরা অলরেডি কোষে দেখে 1.2 এর পেজ নাম্বার যেটা 11, সেখান থেকে অনেকটা অঙ্ক করে নিয়েছি, আর এখান থেকে দুটো পার্ট করব আমরা 11 and 12। আমরা অলরেডি এখান থেকে 16খানা অঙ্ক করে নিয়েছি, এবার 17 দাগেরটা করব। ওকে, 17 দাগেরটা করব। দেখো আজকে লাস্ট পার্ট হতে পারে আমাদের। 17 কি দেওয়া আছে দেখো, যে এক্স ভি ডাবল আই বলছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 এক্স প্লাস এ এক্স মাইনাস এ। দেখো এই পার্টটা সেম, শুধু এখানে হোল স্কোয়ার আছে, এখানে সেটা নেই। তাহলে আমরা কি করব, সিম্পলি এটাকে ধরে নেব, এক্স প্লাস এ এক্স মাইনাস এটাকে ধরবো, আর যেখানে এক্স এর ভ্যালু কখনোই এ হবে না, এ হলে পরে এই টোটালটাই জিরো হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম এটাকে নেব যে এক্স প্লাস ই, ওকে, আর এক্স মাইনাস এ তো ধরতে পারবো না, যেহেতু অঙ্কটা এ দিয়েই আছে, তোমরা এক্সও ধরতে পারবে না। এক্স আর এ বাদ দিয়ে অন্য কিছু ধরতে পারো, যেমন ওয়াই ধরতে পারো, কে ধরতে পারো, ওকে, বা পি ধরতে পারো। চলো এটাকে আমি পি ধরে নিচ্ছি। ওকে, ব্র্যাকেটে লিখতে হবে ধরি, বা প্রথমও ধরি কথাটা লিখতে পারো। ওকে, এবার পির ভ্যালু এবার পুট করে পাই। আমি যদি একটু লিখে দিই, এটা লেখার প্রয়োজন নেই, পুট করে পাই মানে ভ্যালুগুলো বসে পাই, পুট করে পাই। তাহলে কি পুট করব, এক্স প্লাস এ এক্স মাইনাস এ জায়গায় পি বসাবো, তাহলে এখানটায় আমি পি বসিয়ে নিলাম। পির উপরে কি হবে, স্কোয়ার হবে, মাইনাস 5, এই টোটালটার জায়গায় আমি কি বসাবো, পি বসাবো, তাহলে 5p প্লাস কত হচ্ছে 6। এটাই কি করব, জাস্ট মিডল টার্ম করব। ওকে, একদম ইজি অঙ্ক। পি স্কোয়ারের সামনে কিছু নেই, পি স্কোয়ারের সামনে কোনো সংখ্যা নেই, তার মানে সেটাকে 1 ধরবো আমরা। আর এখানে একটা সংখ্যা আছে, সেটা কত 6। মিডল টার্মের নিয়ম কি, এর সামনে যে থাকবে সেই সংখ্যাটা নিতে হবে, আর প্লাস ধ্রুবক সংখ্যাটা মানে যেই সংখ্যাটা থাকবে সেটা কত 6। তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে 6কে 6 পাবো। এই 6কে ভেঙে আমাকে প্লাস করে 5 নিয়ে আসতে হবে। তাহলে 3 দুগুণে যদি 6 করি, তাহলে দেখো 3 দুগুণে 6 মানে 3 গুণন 2 করলাম, 3 দুগুণে কত 6 পাচ্ছি। তাহলে 3 থেকে 2 বিয়োগ করে এবার 3 প্লাস 2 করে 5 করতে হবে। তাহলে 3 প্লাস 2 করলে কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে স্যাটিসফাই হয়ে গেল। ওকে, যে দুটো সংখ্যা যোগ করছি সেই দুটো সংখ্যারই গুণ করে আমাকে 6-এ আসতে হবে। তাহলে আবার ইমপ্লাইজ দ্যাট নি পি স্কোয়ার, তাহলে 5কে আমরা লিখতে পারি কত, 3 প্লাস 2 দেখলাম, 3 আর 2 যোগ করলে 5, সঙ্গে পিটা থাকবে প্লাস 6 সমান সমান 0। এবার এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3-এর সাথে পি গুণ করলে 3p প্লাসে মাইনাসে মাইনাস 2p, ওকে, প্লাস 6 ইকুয়াল টু 0। এটা মনে রাখবে, এই মাইনাসে প্লাসে মাইনাস হবে। ওকে, এখান থেকে জোড়া থেকে কমন নাও, প্রথম দুটো থেকে আমি পি কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, দুটো পির মধ্যে একটা পি পড়ে থাকছে, মাইনাস পি কমন, তাহলে কত 3, মাইনাস 2 কমন যাবে। ওকে, তাহলে পি মাইনাস যখন কমন নিয়ে নেব, এই সাইনটা কী হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে 3 দুগুণে কত 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো পি মাইনাস 3 এটা একবারই কমন চলে আসলো, তাহলে কে পড়ে থাকলো, পি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি যে হয় পি মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা পি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি যে পি ইকুয়াল টু 3, ওকে, আর একটা লিখতে পারি পি ইকুয়াল টু 2। এবার আমরা লিখবো যে পি ইকুয়াল টু 3 বসিয়ে পাই। ওকে, বসিয়ে পাই, তাহলে সেটা কোথায় বসাবো, এই যে এক্স প্লাস এ এক্স মাইনাস এ। তাহলে আমরা লিখবো যে এক্স প্লাস এ, নিচে হচ্ছে এক্স মাইনাস এ সমান সমান পি। এই পি জায়গায় আমরা 3 বসিয়ে দেবো। তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট নিয়ে নিই, এক্স প্লাস এ, নিচে হচ্ছে এক্স মাইনাস এ, পি জায়গায় আমরা 3 বসাচ্ছি, এ নিচে 1 নাও, আগে বড়টা নেবে। ওকে, দেখো বজ্রগুণ করলে 3x আগে পাচ্ছ, তাহলে এটা আগে বসাও 3x, আর 3-এর সাথে এই গুণ করে 3a সমান সমান 1-এর সাথে গুণ করলে x প্লাস এ পাবো। এবার দেখো, এবার আমরা এখান থেকে কী পাচ্ছি, যে 3x এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস এক্স, ওকে, সমান সমান এখানে এ মাইনাস 3a ও পাশে গেলে সেটা হচ্ছে প্লাস 3a, ইমপ্লাইজ দ্যাট 3x থেকে x বিয়োগ করো, তাহলে 2x, 3টা এ আর একটা এ মানে 4a। ওকে, এটা টোটালটা কিন্তু ধ্রুবক 4a। তাহলে x ভ্যালু কত পাবো, উপরে হচ্ছে 4a, নিচে হচ্ছে 2, এই 2টা নিচে আসবে, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি 2a।
ওকে, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 2a। সেমভাবে আমরা পি ইকুয়াল টু একবার কত বসে 2 বসে পাই, 2 বসে পাই। তাহলে এইটা আর লিখছি না আমি, পির জায়গায় শুধু 2 বসিয়ে দেবো। তাহলে সুতরাং এক্স প্লাস এ, নিচে হচ্ছে এক্স মাইনাস এ, আমি পির জায়গায় কত বসাবো এবার 2 বসিয়ে দিচ্ছি। তাহলে এই দিকটা আগে করবো, যেহেতু 2x পাচ্ছি বড়টা আগে লিখবো, 2x মাইনাস কত পাবো 2a, আবার 1-এর সাথে এটাকে গুণ করবে, সেটা হচ্ছে x প্লাস এ, ইমপ্লাইজ দ্যাট দেখো 2x, এই এক্সটাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস এক্স পাচ্ছি। এখানে এ আছে আগে লিখবো, এটা এদিকে যাবে, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস 2a। দুটো এক্স থেকে একটা এক্স বাদলে আমি একটা এক্স পাবো, সমান সমান 2a প্লাস এ মানে 3a। তাহলে দেখো এক্স এর ভালো একটা 2a পেলাম, একটা 3a পেলাম। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান ওকে, যেখানে এক্স এর ভ্যালু একটা হচ্ছে 2a, 3, এটাই হতে আমার অ্যান্সার। ওকে, দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট। ওকে, এটা আমাদের পার্ট 11 ভিডিও, একটু কারেকশন করে দিই। এরপরে দেখো আমরা 18 দাগেরটা করব, এটা হয়ে গেছে। এবার এটা করব 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি, যেখানে x এর ভ্যালু কখনো 0 হবে না আর মাইনাস বি হবে না। ওকে, এটা একদম ইজি অঙ্ক, এটা কিছু করতে হবে না, যেভাবে আছে এভাবে শুধু লসাগু করে নাও। এখানে x আছে, এখানে x আছে, মানে আমরা এটাকে সিম্পলভাবে একটা সাইন নেব, ইমপ্লাইজ দ্যাট। ওকে, এটাকে লসাগু করলে আমরা কি পাবো, x কে রেখে x প্লাস বি পাবো। তাহলে আমরা কি করবো, দেখো x এর সাথে x কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 1 যেহেতু আছে, তাহলে এখানে আমরা x প্লাস বি লিখবো মাইনাস। এবার দেখো x প্লাস বি ভাগ করলে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে আমার x এর সাথে 1 গুণ করলে সেটা xই থাকে, ইকুয়াল টু সেমভাবে এখানে লসাগু করলে a লিখবো, পাশে আমরা ব্র্যাকেটে a প্লাস বি কে রাখবো, এর সাথে a কেটে যাচ্ছে, তাহলে a প্লাস বি পড়ে থাকছে, 1 এর সাথে গুণ করলে a প্লাস বি হবে, মাইনাস দেখো a প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে a কে 1 দিয়ে গুণ করলে সেটা a পাচ্ছি আমরা। এবার এখান থেকে মাইনাস এ প্লাস এ কেটে দিতে পারি, এখান থেকে মাইনাস এক্স প্লাস এক্স কেটে দিতে পারি। এরপরে আমরা কি পাচ্ছি, উপরে শুধু বি পাচ্ছি, আর এখানটায় আমরা পাচ্ছি যে এক্স প্লাস বি ইকুয়াল টু, এখানে পাচ্ছি বি এ প্লাস বি। দেখো আবার বি বি কাটতে পারি আমরা, তাহলে উপরে আমার থাকছে 1, এখানে থাকছে এক্স প্লাস বি ইকুয়াল টু উপরে 1 এ প্লাস বি। এরপরে দেখো সিম্পলি আমরা কি করব, বজ্র গুণন করে দেবো, 1 এর সাথে এটাকে যদি গুণ করি তাহলে এক্স প্লাস বি হবে, এটার সাথে 1 গুণ করলে এ প্লাস বি হচ্ছে। এরপরে আমরা কি করব, সিম্পল এটাকে গুণ করব, এক্স গুণ করলে এক্স স্কোয়ার পাচ্ছি, বির সাথে এক্স গুণ করলে বি এক্স সমান সমান এটা এ গুণ করলে এ স্কোয়ার। ওকে, আবার এর সাথে বি গুণ করলে সেটা আমরা কি পাবো, এ বি পাবো। এবার দেখো এটাকে আমরা একটু সাজিয়ে নেব দ্বিঘাত করণের মতো করে, তাহলে বি এক্সকে রাখবো, এটা এদিকে চলে আসবে। ওকে, এটা এদিকে চলে আসবে, তাহলে ওকে এখানে যদি আমি ব্র্যাকেট নিয়ে নিই, তাহলে ব্র্যাকেট মাইনাস করে নাও, এ স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু 0। ওকে, এটা গুণ করে দিয়েছে কিন্তু ব্র্যাকেট নিয়েছে, এ পাশে এসে প্লাস যেহেতু ছিল, তাহলে এ পাশে আসলে কী হবে, মাইনাস। ওকে, এটা হচ্ছে আমার ধ্রুবক। ওকে, এই পার্টটা হচ্ছে আমার ধ্রুবক। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, ওকে এটাকে এরকমভাবে সাজাবো যাতে বিয়োগ করে বি আসে। ওকে, এটা একটু সাজাতে হবে, মিল টার্মের পার্ট করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা ওকে আচ্ছা চলো এখান থেকে আগে এটা কমন নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি, একটা এ ভিতরে থাকছে, না এটা কমন না, এটাকে বাইরে বের করে দেবো, দুটো এ আছে, একটা একে বের করে দিই, দুটো থেকে একটা বের করলাম, তাহলে একটাই পড়ে থাকলো,
প্লাস এটাকে বের করে দিয়েছি, তাহলে বি পড়ে থাকলো। ওকে, এটার হেল্প নিয়ে আমরা এবার সাজাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস বিএক্স, সরি বিএক্স তো লিখবো না, এটাকেই সাজাবো এক্স স্কোয়ার প্লাস এই বির জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, যে প্রথমে এ প্লাস বি যদি নিয়ে আগে সাজিয়ে নিই, এ প্লাস বি, তার মানে আমাকে কেটে কুটে কত আসতে হবে, বি আসতে হবে, তাহলে মাইনাস বি নিতে হবে এখানটায়। ওকে, না মাইনাস এ নিতে হবে, তাই তো? তাহলে প্লাসে মাইনাসে এ কেটে গিয়ে আমি কি করতে পারি, বি করতে পারি। তাহলে এখানে আমি ব্র্যাকেট লাগিয়ে আমি কি লিখতে পারি, এক্স। দেখো এটা বুঝতে পারছো কিনা, এটা হেল্প নিলাম। তাহলে এ প্লাস বি নিলাম, এ প্লাস বি যেহেতু নিয়েছি তাহলে আমাকে মাইনাস এ করে দেবো। দেখো এ এ কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি, বিএক্স। দেখো বিএক্স ব্যাক পাচ্ছি, আর এটা যেমনটা আছে তেমনভাবে লিখো, এ এ প্লাস বি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট। আচ্ছা, এবার কি করবো দেখো, এক্স স্কোয়ার। ওকে, এই জায়গাটা তোমরা এইটুক করতে পারো, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে নিতে পারো। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো। তাহলে আবার ব্র্যাকেট যদি তুলে দাও তাহলে প্লাস বি থাকছে, মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে। ওকে, এর ফলে কী হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ প্লাস বি এর সাথে আমি কাকে রাখবো, এক্সকে, প্লাসে মাইনাসে কী হচ্ছে, মাইনাস একটা থাকছে এ এক্স। ওকে, আর এখানে এ এ প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো এখান থেকে আমি এক্স কমন নিতে পারছি, এক্স কমন নিয়ে আমার কি থাকছে, এখানে একটা এক্স থাকছে প্লাস এক্স কমন চলে গেছে, তাহলে আমার কি থাকছে, এ প্লাস বি, আর ব্র্যাকেট আমি নিচ্ছি না, মাইনাস এখান থেকে কি কমন নিতে পারি, এ কমন নেব। তাহলে এ কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো আমার এক্স। ওকে, এক্স থাকলো। এবার দেখো ওকে, এ কমন নিলাম, এক্স থাকলো। তারপরে কি আছে, এটা মাইনাস তো আমার কী হয়ে যাবে, যেহেতু দেখো এখানে মাইনাস কমন নিয়েছে তাহলে এই সাইনটা সবসময় প্লাসটা কী হয়ে যাবে, মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, এ কমন চলে গেছে, তাহলে এ প্লাস বি। ওকে, তাহলে আমার কি পড়ে থাকছে, এ প্লাস বি ইকুয়াল টু 0। আবার দেখো এটা পাচ্ছ কিনা। ওকে, এ এক্স পাচ্ছ, প্লাসে মাইনাসে মাইনাস কী পাচ্ছ, এ বি পাচ্ছ। ওকে, এখানে আবার এই মাইনাস নিয়ে এই প্লাসটাকে মাইনাস করবে না। ওকে, কেন কি এটা সেম লাগবে। দেখো এই মাইনাসটা যদি ভিতরে ভরো তাহলে কি হচ্ছে, এর সাথে এক্স গুণ করলে এ এক্স পাচ্ছ, প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছ, এ বি যেমনটা আছে তেমন ব্র্যাকেটে আমি এটাকে বাইরে রেখে এটা করব। ওকে, এবার দেখো আমরা ইমপ্লাইজ দ্যাট নেব। তাহলে এক্স প্লাস এ প্লাস বি, এটা একটা কমন পার্ট আমার, তাহলে আমার পড়ে থাকছে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, যে হয় এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, অথবা আমরা লিখতে পারি যে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে এক্সের ভ্যালু কী পাবো দেখো, এক্সের ভ্যালু মাইনাস এ, ওপাশে গেলে মাইনাস বি হয়ে যাচ্ছে, আর এখানে এক্সের ভ্যালু কি, এ। এখানে এক্স আমরা মাইনাসটা কমন নিয়ে এটা এ প্লাস বি আকারে দেখাতে পারি। ওকে, মাইনাস কমন নিলে এই সাইনটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর মাইনাস এ ব্র্যাকেট তুলে। তাহলে এর ভ্যালু এটা একটা এক্সের ভ্যালু। তাহলে নির্ণয় সমাধান আমরা লিখব, নির্ণয় সমাধান। ওকে, যে এক্সের ভ্যালু একটা হচ্ছে বাইরে মাইনাস রেখে এ প্লাস বি কমা এ। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই পার্টটা একটু ভালো মতো দেখবে, এই যে মিডল টার্মের এই পার্টটা। ওকে, এখানে কমন নিবে, তাহলে তোমরা বুঝতে পারো যে এ প্লাস বি মাইনাস এ করে দাও, আবার এটা ব্যাক আসো। ওকে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, তাহলে এ প্লাস বির সাথে একবার এক্স রাখবো আর এর সাথে একবার এক্স রাখবো, বাকি তো কমন নিবে আর অঙ্কটা হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, 19 নম্বর অঙ্কটা, 1/x-1 x-2 প্লাস 1/x-2 x-3 প্লাস 1/x-3 x-4 ইকুয়াল টু 1/6, যেখানে x এর ভ্যালু কখনো 1 2 3 4 হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে অঙ্ক আমাদের, 1/x-1 x-2 1/x-2 x-3 প্লাস 1/x-3 x-4। দেখো এক তো তোমরা ডাইরেক্ট এটাকে লসও করতে পারো। ওকে, যে x-1 নিলাম, x-2 নিলাম, x-3 x-4 সেভাবে করতে পারো। আরেকটা ট্রিক আছে, এটার আরেকটা ট্রিক, ইজি ট্রিক। ওকে, তাহলে চলো আমরা নতুনত্ব কিছু শিখব। ইমপ্লাইজ দ্যাট নিলাম। দেখো এখানে x-1 যেমনটা আছে তেমনভাবে রেখে এটা x-2। ওকে, এবার লসও করলে আমরা এটা পার্ট পাই কখনো না কখনো, তাহলে আমার এখানে কি আসবে দেখো,
এখানটায় আমার আসবে যে এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ানটা যদি উপরে রাখি আমরা, ওকে, এক্স মাইনাস ওয়ান উপরে নিলাম, এখানে আমি যদি মাইনাস করি আমাকে ওয়ান ব্যাক আসতে হবে, ওয়ান। তাহলে এখানে এক্স নেব, দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, ওকে, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাকে কত নিতে হবে, এখানে আমাকে এক্স মাইনাস টু, এটাকে আমাকে ব্র্যাকেট দিতে হবে। এবার দেখো ওয়ান ব্যাক পাচ্ছ কেন, এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেটটা তুলে দাও মাইনাস এক্স, তাহলে এটা কেটে যাচ্ছে, আর মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস টু, তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কত, এক, ওকে। তাহলে এটাই আমরা বসাবো, মিডিলে কী দেবো, মাইনাস দেবো। সেমভাবে এই প্রসেসটা এখানে ফলো করো, যে নিচে এক্স মাইনাস টু, এক্স মাইনাস কত, থ্রি, তাহলে প্রথমে এক্স মাইনাস টু, মিডিলে কী দেবো, মাইনাস, কেন কি আমাকে ওয়ান ব্যাক আসতে হবে, তাহলে আমি কি লিখতে পারি এক্স মাইনাস থ্রি, দেখো ক্যালকুলেশন করে এটা মাইনাস টু মাইনাস সিক্স, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে কি প্লাস থ্রি, তিন থেকে দুই বিয়োগ করলে এক, ওকে। তাহলে সেম প্রসেস এখানে আমরা লাগাবো। তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, ওকে। তাহলে আমরা লিখবো যে এক্স মাইনাস থ্রি, এই দুজনের মিডলে আমি একটা মাইনাস দেবো, বাস এইটুকুই আমার কাজ। আবার দেখবো যে এটা ওয়ান আসছে কিনা, কেন প্লাসে মাইনাস মাইনাসে প্লাস, চার থেকে তিন বিয়োগ করলে ওয়ান আসছে, এটা ওয়ান বাই সিক্স। এরপরে কি করতে পারি আমরা, এর সাথে এটাকে একবার রাখতে পারি, ওকে। এর সাথে আমরা দেখো এর সাথে এটাকে লিখবো, আবার এর সাথে এটাকে লিখবো, তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট যদি নিই, তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান, ওকে, এক্স মাইনাস ওয়ান, এর সাথে আমরা এটাকে লিখবো যে এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেটে হচ্ছে এক্স মাইনাস টু, আবার মিডিলে মাইনাস, উপরে থাকছে আমার এক্স মাইনাস টু, এর সাথে আবার এদের দুজনকে লিখবো যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, বুঝতে পারছো। আবার লসাগু করে এটা পাবে, সেমভাবে প্লাস এটাকেও আমাকে সেমভাবে করতে হবে। তাহলে এক্স মাইনাস টুর সাথে টোটালটাকে লিখবো এক্স মাইনাস টু, এর সাথে লিখবো এক্স মাইনাস টু, আবার এক্স মাইনাস থ্রি, ওকে, আবার মিডিলে মাইনাস এক্স মাইনাস থ্রি, এর সাথে আমাকে এটাই লিখতে হবে এক্স মাইনাস টু, আবার এক্স মাইনাস থ্রি, ওকে। মানে এর সাথে এদের দুজনকে, আবার মাইনাস এর সাথে এদের দুজনকে, সেমভাবে প্লাস এক্স মাইনাস থ্রি, এর সাথে আমরা লিখব যে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, ওকে, আবার মিডিলে মাইনাস এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর, এর সাথে আবার দুজনকে লিখব যে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, ওকে, সমান সমান কত, ওয়ান বাই সিক্স। ইমপ্লাইজ দ্যাট, এবার দেখো এটার সাথে এটা কাটছে, প্রত্যেকটাতে একটা করে কাটছে, ওকে, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কাটছে, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর কাটছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, উপরে কিছু নেই, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস টু পাচ্ছি, ওকে। তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই এক্স মাইনাস টু, মাইনাস এটা কি পাচ্ছি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ক্লিয়ার, প্লাস এখানে ওয়ান উপরে কেটে গেছে, মানে ওয়ান, নিচে কত আছে এক্স মাইনাস থ্রি, মাইনাস এখানেও কেটে গেছে, তাহলে কত পাচ্ছ ওয়ান বাই এক্স মাইনাস টু, ওকে। এটা একদম ইজি মেথড একটা। সেমভাবে প্লাস দেখো এটা কেটে যাচ্ছে, নিচে কত আছে এক্স মাইনাস ফোর, আমার উপরে ওয়ান, মাইনাস এটাতে দেখো যে এক্স মাইনাস থ্রি নিচে আছে, বাট উপরেটা কেটে গিয়ে ওয়ান, ওয়ান বাই সিক্স। এবার দেখো এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এটা কাটতে পারি, ওকে। আর কি কাটতে পারি, এক্স মাইনাস থ্রি, দেখো এক্স মাইনাস থ্রি মাইনাস দিয়ে থাকলেই কাটতে পারি, ওকে। আর তো কিছু যাচ্ছে না, তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট নেব। এবার আমার থাকছে কি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ওকে, এটা থাকছে। আচ্ছা, পজিটিভটা আগে নিই, ওকে। তাহলে আমরা এক্স মাইনাস ফোর করে দিই, এটা আগে নিই, যেহেতু পজিটিভ আছে ওয়ান বাই এক্স মাইনাস ফোর, এটাকে নিলাম, এটা নেগেটিভ আছে, তাহলে এটাকে আমি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান করি, এই দুটোই বেঁচে আছে। তাহলে কত থাকছে ওয়ান বাই সিক্স, দেখো বড় অঙ্কটা কত ইজিলি শর্ট হয়ে গেল। এবার এদের দুজনের লসাগু করে, তাহলে এক্স মাইনাস ফোর, এর সাথে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফোর কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে এক্স মাইনাস ওয়ান, মাইনাস এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ফোর, মনে রাখবে মাইনাস থাকলে ব্র্যাকেট নিতে হয়, ওয়ান বাই সিক্স, ইমপ্লাইজ দ্যাট। এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি, তাহলে এক্স না অ্যাকচুয়ালি ব্র্যাকেটে তুলে দিই, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস ফোর, এটাকে গুণ করে নিই যে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্সের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এক্স বা শুধু এক্স, চারের সাথে এক্স গুণ করলে মাইনাস ফোর এক্স,
মাইনাসে মাইনাসে কী হয়, এই মাইনাস প্লাস, ওকে এগুলো নিশ্চয়ই তোমরা জানো, 4 × 4 ইকুয়াল টু 1/6। এবার দেখো এখান থেকে আমরা -x + x কেটে দিতে পারি, +4 থেকে 1 বিয়োগ করে দাও, 4 থেকে 1 বিয়োগ করলে আমি 3 পাবো, যেহেতু 4 বড়। এখানে পাচ্ছি x², 4টা x আর 1টা x যোগ করলে কটা, 5টা x। কেন মাইনাস দেবো, যেহেতু 4 বড়, ওকে দুজনের মধ্যে 4 বড়, তাহলে মাইনাস হবে +4 ইকুয়াল টু 1/6। এটাকে আমরা এবার কি করব, দেখো 1-এর সাথে এটাকে বজ্রগ্রহণ করব, তাহলে x² পাবো, -5x পাবো, +4 আর 3 6 কত পাচ্ছি আমরা, 18। তাহলে x² -5x +4, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে -18 হয়ে যাবে। তাহলে x² -5x, -18 থেকে 4 বিয়োগ করো, কিন্তু সাইনটা মনে রাখবে মাইনাস হবে, যেহেতু 18 বড়, ওকে সাইনটা আগে লিখে নেবে। 8 থেকে 4 বিয়োগ করলে আমি কত পাচ্ছি, 14, 14 15 16 17 18, ওকে। এবার দেখো এই 14কে ভেঙে আমি কি করতে হবে, 5-এ নিয়ে আসতে হবে। তাহলে আমরা চলো 14কে ভাঙি, কেন কি x² সামনে কিছু নেই, x² সামনে কোনো সংখ্যা নেই, তার মানে 1 আছে, ওকে। 1-এর সাথে আমাকে কত গুণ করতে হচ্ছে, শুধু সংখ্যাটা, সেটা কত, 14। মিড টাইপের নিয়ম তো জানোই, তাহলে 14কে 14, এই 14কে ভেঙে আমাকে 5 করতে হবে, তাহলে 7 দুগুণে 14, বিয়োগ করে দেখাতে হবে, কেন কি মাইনাসের উপরে ডিপেন্ড করে অঙ্কটা। 7 - 2 কত হচ্ছে, 5 পেয়ে গেলাম এটা। আর এই দুটো সংখ্যার গুণফল আমাকে 14 দেখাতে হবে, 7 দুগুণে 14, ওকে। তাহলে আমরা কি লিখতে পারি, 5-এর জায়গায় যে x² -7 মাইনাস কত 2 সঙ্গে x -14 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট x² মাইনাস সাথে সাথে x গুণ করলে 7x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সাথে x গুণ করলে 2x -14 ইকুয়াল টু 0। এখান থেকে যদি কমন নিই, তাহলে x কমন, দুটোর মধ্যে একটা পড়ে থাকছে, -7 + 2 কমন নিই, ওকে। তাহলে x 7 দুগুণে কত, 14 ইকুয়াল টু 0, এটা সেম আসছে। তাহলে x - 7 আর পড়ে থাকছে x, ওকে, x + 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয় x - 7 ইকুয়াল টু 0, অথবা x + 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 7 আর এটা x ইকুয়াল টু হচ্ছে -2, ওকে। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, যেখানে x হচ্ছে 7, -2, ওকে। এর অ্যান্সার হচ্ছে 7, -2। চলো নেক্সট, এর পরের অঙ্কটা দেখো, এটা হয়ে গেছে। এবার দেখো আমাদের 20 নাম্বার অঙ্ক, a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু 2c/x - c, যেখানে x এর ভ্যালু কখনো a b c হতে পারে না, ওকে। তাহলে আমরা এটাকে কি করব, অঙ্কটা দেখো, এটা একটু অন্য ট্রিকে করব। তাহলে প্রথমে ইমপ্লাইজ দ্যাট নিই, এখানে a লিখি, x - a যেমনটা আছে ঠিক তেমনভাবেই করছি, b এটা হচ্ছে x - b, ওকে। এই 2c-কে আমরা কি লিখতে পারি, দেখো c + c করতে পারি, c + c করলে সেটা কত হচ্ছে 2c, তাহলে x - c, ওকে। ইমপ্লাইজ দ্যাট, তাহলে আমরা এই পর্যন্ত কি শিখলাম, যে এই পর্যন্ত যে সেকেন্ড লাইনে আসলাম, শুধু 2c-কে আমি c + c করেছি, বাকি সেম, এটাও বাকি সেম, ওকে, সমান সমান। এখানে দেখো এই c সাথে আমরা কি করতে পারি, একটা c সাথে আমরা x - c লিখতে পারি, আবার প্লাস আছে প্লাস বসাবো, আবার এই c সাথে আমরা কি লিখতে পারি, x - c, এর আগের অঙ্কটার মতো, আবার লসাগু করো, এটাই পাবে, ইমপ্লাইজ দ্যাট। এবার কি করব, দেখো এই x - x - এর সাথে একটা আমরা এদের দুইজনের মধ্যে যে কোনো একটাকে নিয়ে আসি, তাহলে এটাকে নিয়ে আসি, প্লাস ছিল মাইনাস হবে যে c x - c, ওকে, সমান সমান এদিকে পড়ে আছে, সেটা কি c x - c, এটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে প্লাস ছিল সেটা মাইনাস হবে b x - b। এটা নিয়ে আসার পর এবার আমরা কি করব, দেখো এটার মধ্যে একটু লসাগু করে নেব, ওকে, যেটা x - a আর x - c, তাহলে x - a
আর কি হচ্ছে এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি কেটে যাচ্ছে, তাহলে এ থাকছে ব্র্যাকেটে হচ্ছে এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস সি কেটে যাচ্ছে, তাহলে সি ব্র্যাকেটে হচ্ছে এক্স মাইনাস এ সমান সমান এখানেও লসাগু করে নেব এক্স মাইনাস সি, আর এখানে কি হচ্ছে এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি কেটে যাচ্ছে, তাহলে সির সাথে কত থাকছে এক্স মাইনাস বি, ওকে, মাইনাস এখানে বি থাকছে ব্র্যাকেটে দেখো এক্স মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে এক্স মাইনাস সি, ওকে। আবার ইমপ্লাইজ দ্যাট, এবার কি করব দেখো, এখানে আমরা এক্স মাইনাস এ, এখানে হচ্ছে এক্স মাইনাস সি, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো এ এক্স পাবো, ওকে, এর সাথে গুণ করলে এ এক্স, আর মাইনাস এর সাথে সি গুণ করলে আমরা কি পাবো এসি, এভাবে মাইনাস এক্সের সাথে সি গুণ করলে আমরা এক্স সি পাবো, মাইনাসে মাইনাসে প্লাস আমার কি হচ্ছে এসি দাঁড়াচ্ছে সমান সমান এখানে হচ্ছে এক্স মাইনাস সি, এখানে হচ্ছে এক্স মাইনাস বি, ওকে, তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স সি, এটা হচ্ছে মাইনাস বিসি, ওকে, বির সাথে এক্স গুণ করলে বিএক্স, আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে বিসি। এবার দেখো আমরা এখান থেকে কি কাটতে পারি এসি এসি কাটতে পারি, এখান থেকে বিসি বিসি কাটতে পারি, তাহলে আমার কি পড়ে থাকলো দেখো, এখান থেকে আমার পড়ে থাকলো এ এক্স মাইনাস এক্সি, এখানে পড়ে থাকলো এক্স মাইনাস এ এক্স মাইনাস সি ইকুয়াল টু এক্স সি পড়ে আছে মাইনাস বি এক্স পড়ে আছে, আর এখানে আছে আমার এক্স মাইনাস সি, এখানে আছে এক্স মাইনাস বি। এবার উপর থেকে আমরা এক্সগুলো যদি কমন নিই, ওকে, উপর থেকে এক্স কমন নিই তাহলে কী পাচ্ছি এ মাইনাস সি পাচ্ছি, এক্স কমন নেওয়ার পর কী পাচ্ছি এ মাইনাস সি, এখানে আমার যেমনটা আছে তেমনই লিখি এক্স মাইনাস এ এক্স মাইনাস সি সমান সমান উপর থেকে আমি শুধু এক্স কমন নিই তাহলে আমি কী পাচ্ছি সি মাইনাস বি, ওকে, আর ওকে, আর এখানে আমার থাকছে এক্স মাইনাস সি এক্স মাইনাস বি। আচ্ছা দেখো এক্স মাইনাস সি এটা ক্যারি করার প্রয়োজন নেই, আমি প্রথমেই কেটে দিতে পারতাম এখানটায়, ওকে, লক্ষ্য করিনি এক্স মাইনাস সি কেটে দিলাম, তাহলে আমাদের কি থাকছে, এরপরে কি করব দেখো, এখানে আগেই কেটে দিতে পারতাম, এই জায়গায় কেটে দিতে পারতাম, ওকে, তোমরা এই জায়গায় কেটে দিবে, দেখো এক্স মাইনাস সি কেটে দিবে, ওকে, তাহলে এখানটায় কেটেছি ঠিক আছে, তাহলে আমার এ মাইনাস সি থাকলো, নিচে এক্স মাইনাস এ থাকলো ইকুয়াল টু এখানে এক্স সি মাইনাস বি থাকলো, নিচে এক্স মাইনাস বি থাকলো। এরপরে কি করতে পারি, এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসি, ওকে, তাহলে এক্স এ মাইনাস সি, নিচে হচ্ছে এক্স এ মাইনাস এ, টোটালটাকে নিয়ে আসবো তাহলে মাইনাস হয়ে যাবে সি মাইনাস বি, ওকে, এক্স মাইনাস বি সমান সমান এটাকে নিয়ে চলে এসেছি বলে এটা কি শূন্য হয়ে গেছে। এবার দেখো আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট উপর থেকে এক্সটাকে যদি কমন নিয়ে নিই, এটা এখানে থার্ড ব্র্যাকেট লাগিয়ে দিই, তাহলে কি থাকছে এ মাইনাস সি, নিচে হচ্ছে এক্স মাইনাস এ, মাইনাস এক্স কমন নিয়ে নিয়েছি, এক্সকে লিখবো না, এক্সকে ছেড়ে বাকিগুলো লিখব, ওকে, তাই বলে এই এক্সটাকে কিন্তু লিখতে হবে, এটা আসছে। এবার আমরা লিখতে পারি যে হয় উৎপাদকের করে নিয়েছি বিশ্লেষণ, তাহলে লিখব যে হয় এক্স সমান সমান শূন্য, অথবা অথবা এই টোটালটা এ মাইনাস সি, নিচে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি, নিচে হচ্ছে এক্স মাইনাস বি, টোটালটা কি হচ্ছে শূন্য, ওকে, তাহলে এটাকে আমরা কি ক্যালকুলেশন করব, তাহলে এটাকে আমরা কি করব এখান থেকে, আচ্ছা এই ভ্যালুটাতে চলে আসছে, আমরা এটা থেকে এটা এখানে আসছে, তাই এটাকে যদি লসাগু করি তাহলে এক্স মাইনাস এ, ওকে, এক্স মাইনাস বি পাচ্ছি, এক্স মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে এ মাইনাস সির সাথে কত পাচ্ছি এক্স মাইনাস বি পড়ে আছে, তাহলে এ মাইনাস সি এর সাথে এক্স মাইনাস এ তার মানে এক্স মাইনাস বি আছে, মিডিলে মাইনাস, এখানে হচ্ছে সি মাইনাস বি প্রথম থেকে ছিল, এক্স মাইনাস বি তাহলে এক্স মাইনাস এ লিখতে হবে, ওকে, সমান সমান শূন্য। এবার কি করব দেখো, এটা যদি গুণ করে দিই তাহলে আমি পাচ্ছি এসি, ওকে, এ
সরি এসি না, এর সাথে এক্স গুণ করলে এ এক্স, এর সাথে বি গুণ করলে মাইনাস এ বি পাবো, আবার মাইনাস সি এক্স পাবো, মাইনাস মাইনাসে প্লাস কী হবে বিসি। এটাকে সেমভাবে করি, তাহলে এক্স সি পাচ্ছি বা সি এক্স বলতে পারো। আবার ওকে, এখানে আমি ব্র্যাকেট লাগিয়ে দিই, নাহলে প্রবলেম হয়ে যাবে, মাইনাসটা গুলি যাব। ওকে, সি এক্স, এক্স সি বা সি এক্স, তারপরে কী পাচ্ছি মাইনাস এসি, মাইনাস এ সি। ওকে, আবার মাইনাস বি এক্স, মাইনাস মাইনাসে প্লাস এ বি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি। এর নিচে ওয়ান নিয়ে এটাকে আর ক্যারি করবো না, যেহেতু এটা জিরো হয়ে যাবে। তাহলে ওয়ানের সাথে এটাকে গুণ করলে আমি পাচ্ছি এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি। এটা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এক্স সি মাইনাসটা হয়ে যাবে প্লাস এসি প্লাস বি এক্স মাইনাস এ বি। ওকে, দেখতে পাচ্ছ মাইনাস গেলে প্রত্যেকটা সাইন কি হয়, চেঞ্জ হয়ে যায়। আর এটা জিরোর সাথে যেহেতু গুণ করছে, তাহলে এটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ওকে, জিরোর সাথে এ গুণ করলে সেটা জিরো, আর লিখছি না। ওকে, এবার আমরা কি করব দেখো, এক্সগুলো যেগুলো আছে, এক্সগুলোকে যদি কাছাকাছি লিখি, তাহলে এ এক্স, এরকম কি আছে মাইনাস সি এক্স। ওকে, ওকে, এরকম দুটো করে পাচ্ছি, তাই তো। আর একটা পাচ্ছি মাইনাস এক্স সি বা সি এক্স, আর এখানে কি পাচ্ছি বি এক্স। ওকে, আর এখানে এ বি, এ বি, তাহলে মাইনাস এ বি মাইনাস এ বি। ওকে, এ বি মাইনাস এ বি। আচ্ছা, বিসি এসি, তাহলে এসি বিসি ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এখান থেকে যে এ এক্স একটাই আছে, কিন্তু এটা দুবার আছে, সি এক্স মানে এক্স, তার মানে টু সি এক্স। ওকে, প্লাস বি এক্স মাইনাস, এখানে টু এ বি লিখতে পারি, প্লাস এসি প্লাস বিসি ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি এক্সটা কমন নিয়ে নিই, তাহলে কী পড়ে থাকছে এ মাইনাস টু সি প্লাস বি। ওকে, এ ওকে, এ প্লাস বি মাইনাস টু সি বলতে পারি, ব্র্যাকেট ক্লোজ। ওকে, আর এখান থেকে যদি মাইনাস আমরা কি কমন নেব, দেখো এখান থেকে কিছু কমন যাচ্ছে, সি সি সি। আচ্ছা, কোনো কিছুই কমন যাচ্ছে না। ওকে, কোনো কিছু শুধু মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে টু এ বি প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস এসি, প্লাসটা হয়ে যাবে মাইনাস, কেন আমি মাইনাস কমন নিয়ে আছি। ওকে, কেন কি এটাকে ওপাশে নিয়ে যাব। তাহলে এক্স, এটাকে একটু সাজিয়ে লিখি, এ প্লাস বি মাইনাস টু সি। এটাকে ওপাশে নিয়ে গেলে কি হবে আমার, এটাকেও সাজিয়ে লিখি। ওকে, তাহলে টু এ বি মাইনাস বিসি, টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো, দেখো আমরা এক্স ইকুয়াল টু কত পাবো, উপরে হচ্ছে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি, নিচে এই টোটালটা চলে আসবে এ প্লাস বি মাইনাস টু সি। ওকে, এটাই হচ্ছে এক্সের ভ্যালু। ক্লিয়ার? তাহলে এক্সের দুটো ভ্যালু, একটা হচ্ছে জিরো আর একটা দেখালাম। এই হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, আর একটা লাস্ট অঙ্ক আছে, সেটা আমরা কমপ্লিট করে নেব। এই পার্টটাকে একটু ভালো মতো দেখবে। ওকে, চলো নেক্সট। দেখো আজকে লাস্ট অঙ্ক কি বলেছে, যে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে আছে রুট থ্রি প্লাস টু এক্স টু প্লাস টু রুট থ্রি। এই অঙ্কটা অনেক সময় আসে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এটাকে আমরা কি করব, সর্বপ্রথম দেখো এটা মিডল টার্মে তোমাদের পার্টটা করে দেওয়া আছে, সেকেন্ড লাইন করে দেওয়া আছে। তাহলে একটা ইজি অঙ্ক, এক্স স্কোয়ার নেব, এই রুট থ্রির সাথে একবার এক্সকে লিখব। ওকে, প্লাস মাইনাসে, এটা মনে রাখবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, টু এর সাথে এক্স। ওকে, প্লাস টু রুট থ্রি ইকুয়াল টু 0। এরপরে শুধু আমরা কী নেব, কমন নেব এখান থেকে। তাই দেখো এখান থেকে আমি কি কমন পাচ্ছি, একটা এক্স কমন পাচ্ছি। ওকে, তাই দুটোর মধ্যে একটা এক্স পড়ে থাকছে, এক্স কমন চলে গেছে মানে রুট থ্রি মাইনাস, এখানে কি কমন আসছে, টু কমন আসবে, তাহলে এক্স। মনে রাখবে মাইনাস কমন নিলে এই সাইনটা চেঞ্জ হবে, সাইনটা কি হয়ে যাবে, প্লাসটা মাইনাস, টু তো কমন চলে গেছে, তাহলে রুট থ্রি। ওকে, দেখো এক্স মাইনাস রুট থ্রি, এক্স মাইনাস রুট থ্রি ইমপ্লাইজ দ্যাট যেই পার্টটা কমন আসছে সেই পার্টটাকে আরেকবার কমন নিয়ে নিই, এক্স মাইনাস রুট থ্রি। তাহলে পড়ে থাকছে কত, এক্স মাইনাস
টু ইকুয়াল টু 0। দেখো একদম ইজি অঙ্ক। তাহলে হয় এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত, রুট থ্রি, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু কত, 2। তাহলে দুটো উত্তর হচ্ছে, আমরা লিখব যে নির্ণয় সমাধান, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে রুট থ্রি কমা 2। ওকে, একদম ছোট অঙ্ক, কিন্তু অনেকজনে দেখে ভয় পেয়ে যাবে যে অঙ্কটা কী করতে হবে। কিছুই করতে হবে না, এক্সটাকে একবার ভিতরে নাও, রুট থ্রির সাথে একবার 2 এর সাথে, এবার জাস্ট কমন নিয়ে নাও। ওকে, তাহলে এই পর্যন্তই ছিল আমাদের সমাধানগুলো কষে দেখি। এবার নেক্সট পার্টে আমরা বাকি আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 12। ওকে।